আপনাদেরকে বলবো আল্লাহ আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদেরকে আপনার মুখী কইরা দেন। আরে ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবার আবরাসুন তাহতা রিজলিকা আমহওয়া আল্লাহ। এ দুনিয়াদার পাগলেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন সম্মানের পিছনে পড়ছো? কোন টাকার পিছনে পড়ছো? বাজাল্লা দুনিয়া কিন্তু ফাঁকি, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। হাকিকত সে তো দুনিয়া খবর দুনিয়া কি নুমাইশ নজর হয়। এ দুনিয়াদার পাগলেরা, আল্লাহ আমার মাওলার মোহাব্বত কলবের ভিতরে বসাও। ফেরাকে দোস্তা বাসো নেশা বাসো মাআযাল্লাহ গলদ বুক্তান কে দোজখ বর নেশা বাসো तीर फिर कस दिल गमज़दा इतना चूर है रोकना रोकना है कि गोया खाना जंबूर आए इब्तिदाए इश्क है रोता है क्या आगे आगे चल के देखो होता है क्या जन्नत दो ज़ोक से यार अब क्या कर आरज़ू है मैं तुझसे देखा कर। যেই মামলার তদবির নাই সেই মামলারও খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক ঘোষণা করছেন, তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্যে, সমস্ত মাখলুকাত বানাইছি আমি তোমাদের জন্যে। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকায়া আমার মালিক করে বলতেছেন, আব্দুল করিম হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আমি গাবি গরু বানাইছিলাম তোর জন্যে। গাবি গরুটার তুই পালো কেন? দুধ খাবি, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গাবি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি তোর বিচার চাইয়া দেখি গাবি গরুটাকে একটা ছুরি ধার করছো, গরুটাকে শোয়াইছো, এরপর তুই জবাই করলি, খাল খোলাইলি, গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইছি। আরে চামড়া দিয়া জুতা বানাইলি, হাড্ডি দিয়ে অন্য অন্য কাজ করলি, খা তোর জন্যে আমি বানাইলাম। আম গাছ বানাইছি তোর জন্যে, আম লাগাইলি, গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে। আমি তোর বিচার চাইয়ে দেখি আম গাছে আম দেয় না, তুই কি করলি? আম গাছটাকে কাটলি, তক্তা তৈরি করলি, লাকড়ি বানাইলি, লাকড়ি আগুনে জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইছি। আর তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি এখন তোর বিচার চাইয়া চাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে যখন তোকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই ল্যাপ কম্বল মুড়া দিয়া শীতের ভিতরে নাকটাই না ঘুমাও।
তোকে আমার ইবাদতে ফজরে পাই নাই, তোকে আমি জোহরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, ইশায় ডাকলাম তোকে আমি পাই নাই, রমজানের রোজা রাখতে বললাম তোকে আমি পাই নাই। তোর উপরে হজ ফরজ হইলে ফরজ আদায় করার জন্য বলছি, তুই আদায় করলি না। ধনী হলে হজ জাকাত দেওয়ার জন্য বলছি, জাকাত দেও নাই। আরে এ বান্দা বান্দি, এখন তোর বিচার তুই কর। তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আরে গরুটা বানাইছিলাম তোর জন্য, কাজে লাগে নাই, জবাই দিয়ে অন্য কাজে লাগাইলি। আর তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আল্লাহ, আরে বান্দাবান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বাজান, দুনিয়ার আগুন যত তেজের হোক না কেন, প্রথম ওই আগুন জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার করা লাগে। শক্ত জিনিস দিয়া দুনিয়ার আগুন প্রথম ধরানো যায় না। জাহান্নামের আগুন এমন তেজের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন আমি জ্বালাবই মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এ মুসলমান, যারা ইমানদার, এই আয়াত বিশ্বাস করেন না? এই আয়াত বিশ্বাস করেন না? এই আয়াত বিশ্বাস করেন না? আল্লাহু আকবার। বাজার, তোমার আমার ইমান দুর্বলতা, এই জন্য চিন্তাও নাই, চোখেও পানি নাই। হযরত মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। বাজার, রাস্তার পাশে দেখে একটা পাথর জার জার কাঁদতে আছে। আল্লাহ, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পাথর তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়া বলে, নবী গো, কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পাথর বলে, হে আমার নবী, আপনি একটু আমার কথা আমার মালিকের কাছে বইলেন যে একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে। ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে বইলো কি আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না? মুসা আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরে কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে নবী আবার যখন রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখছি, আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমার কথা আমার মালিকের কাছে আপনি বলতেও পারতেন না, আর আমার কথা যদি না বলতে আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। তাই যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না কিয়ামত পর্যন্ত আমি পাথর আর কোনোদিন ছাড়ব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ
এ পর্দার আড়ালের মা বোনেরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, তোমার আমার চোখে কেন পানি আসে? বলে, হে আমার উম্মতেরা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। আরে যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, আল্লাহ রাসূল বলে ওই আগুন, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে যাবে, এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দূর দোহাইয়া ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আরে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে ঘুরি ঘুরি ডাক দেওয়া শুরু করবে। ফেরেশতারা জাহান্নাম টাইরা রাখতে পারবে না। জাহান্নাম লাফাইয়া লাফাইয়া কিয়ামতের ময়দানের দিকে আসা শুরু করবে। আল্লাহ সবাইকে মাফ কইরা দেয়। আরে এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনার মাথা উঠার, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলে, মালিক, আপনি আগে জাহান্নামকে থামান। জাহান্নাম যেভাবে কিয়ামতের ময়দানের দিকে আসা শুরু করছে, আরে আমার একটা উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল আপনার ইজ্জতে জালালের কসম করে বলছি, আমি রাসূল বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব গো, মাথা উঠা, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, মালিক, আরে এত ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এমন কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না। আমার বান্দারা, আমার বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়ায় বসে যারাই জাহান্নামের ভয়, যারাই জাহান্নামের ভয় দুই চোখের পানি চাইরা কাঁদছে, যারা দুই চোখের পানি ফেলাইয়া জাহান্নাম থেকে মাপ চাইছে, সেই পানি হইল এই পানি। খবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস হলো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দে। আল্লাহ আমাদের দিলকে নরম কইরা দাও। আল্লাহ তুমি এই মাহফিলের দিকে তাকাইয়া দেখো। এ দুনিয়া
সবাইকে মাফ করে দেয়। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ ইয়া আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেয়। আল্লাহ আপনার পাগল না বানাইয়া কবরে নিয়ে আল্লাহু আল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মায়া বড় দয়ার মাওলা। আখরে আমার মালিককে যদি পাহাড় পরিমাণ গুনাহ দিয়া যদি হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া দুই চক্কের পানি ছাইরা দিয়া করু সুরে ডাক দাও, এ আমার মালিক। খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আপনার মা বোনদেরকে খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আপনি মাঠের দিকে তাকাইয়া দেখেন। গুনার বোঝা মাথায় নিয়া আশা করে আপনার শাহিদের হাত পেয়েছি মালিক। হিসেবে কবুল করে পর্দারে মা বোনের হাতুড়ে মাওলার দরবারে গুনাহের কথা মনে করে কাঁদো। চেষ্টাকে সাহায্য করলো, আমরা যারা মা বলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ অনেকে দোয়া চাইছে, এলাকাবাসী আমার ভাইরা, আমার অনেক মুরব্বীরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে। আল্লাহ সবাই দিলের ন্যাক নিয়াত পুরো করে দাও আল্লাহ, নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। বিশেষ করে পর্দালে অনেক মা বোনদের সহযোগিতায় মাহফিল হইল আল্লাহ, তাদেরকে আপনি বান্দী হিসেবে কবুল করে নেন আল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি, বিভাগীয় মুজাহিদ কমিটি ঢাকা, আল্লাহ সমস্ত দিনদারদেরকে কবুল করে নিন আল্লাহ। অনেকেই দোয়া চাইছে, বিভিন্ন সমস্যার মধ্যে আছে আল্লাহ। আল্লাহ আমাদের হাজী সাহেব দোয়া চাইছে, আর অনেক আমার ভাইরা দোয়া চাইছে, পর্দার অনেক মায়ের বোনেরা দোয়া চাইছে আল্লাহ। বিশেষ করে আমরাও দোয়া করি, আমাদের সবাইকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। পর্দালে মা বোনদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন আল্লাহ। মা বোনকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। হুতি মুসলমান তামাম দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। ইসরায়েল সহজে জালেমরা জুলুম করতেছে, ওদের নসিব হেদায়েত হেদায়েত দেন আল্লাহ। আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের যারা হাত তুলছে, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আর স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ। বিশেষ করে আমার মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা যারা কবরে শুয়ে, তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ অনেকেই অসুস্থ দোয়া চাই, সুস্থ করে দেন। অনেকে কামাই রোজগার অসুবিধা দোয়া চাইছে, কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। বিশেষ করে বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখেন আল্লাহ। জফুল কালাম আপনার হাতে, দয়া মায়া করে আপনি আমাদের দিলকে আপনার মুখী করে দেন
আল্লাহ সব আপনাতে সফরদ করলাম সফর দাম বা তুমা আয় খেসেরা তো দানি হিসাবে কামবে সেরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله এখানের ব্যবসায়ীরা দোয়া চাইছে আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করেন কমিশনার সহ আর সিরাজ সাহেব সহ অনেকেই দোয়া চাইছে হাজি মুনি সাহেব সহ অনেকে দোয়া চাইছে এমপি সাহেবরা প্রশাসনের ভাইরা দোয়া চাইছে সবাই দিলেন এক মাকসাদ পুরা করে দিয়েন আল্লাহ আরও অনেকেই দোয়া চাইছে কার কি নিয়াত আপনি জানেন আল্লাহ সবাই দিলেন এক মাকসাদ পুরা করে দেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين